যাত্রী পারাপারে নেই কোনো অনুমোদন, নেই নিজস্ব পরিবহনের ফিটনেস সনদ, ঘাট থেকে যাত্রী পরিবহনে নেই কারো নিয়ন্ত্রণ। প্রশাসনের তদারকি না থাকায় যে যার মতো যাত্রী পারাপার করছে। তাই তো নোয়াখালীর হাতিয়ার নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী যাত্রীদের অনেকটা ঝুঁকি নিয়েই এসব ফিটনেসবিহীন স্পিড বোটে মেঘনা পাড়ি দিতে হচ্ছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানকার যোগাযোগের প্রধান মাধ্যম নদীপথ। এর মধ্যে চট্টগ্রাম হাতিয়া, ঢাকা হাতিয়া ও নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে অধিকাংশ মানুষ নদীপথে যাতায়াত করে। তবে জেলা সদর সহ সড়ক পথে যাওয়ার জন্য দ্বীপে বসবাসকারীদের নলচিরা চেয়ারম্যান ঘাট রুটে চলাচল করতে হয়। প্রতিদিন এই রুটে ৬ থেকে ৭ হাজার মানুষ আসা যাওয়া করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাত্রীদের জন্য নিরাপদ ও সরকারি বাহন হচ্ছে একটি মাত্র সি ট্রাক, কিন্তু দ্রুত চলাচলের জন্য এই রুটে ব্যক্তি মালিকানা বিপুল স্পিডবোট রয়েছে। সরকার পতনের পর ইজারাদারদের লোকজন আত্মগোপনে চলে গেলে উন্মুক্ত হয়ে যায় এই ঘাটের যাত্রী পারাপার। স্পিডবোট মালিকরা যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা না করে বহন করছে অতিরিক্ত যাত্রী। নলছিরাঘাটে কোনো নিয়ম শৃঙ্খলা নাই স্পিডবোটের। যেমন স্পিডবোটের যে স্পিডবোটগুলো কোনো ফিটনেস নাই, ফিটনেসবিহীন অনেকগুলো স্পিডবোট চলে। বিভিন্ন রূপ নিয়ে বোট নামায় এই গাড়ির নিয়ম শৃঙ্খলা অবলম্বন করতেছে। মানুষের আগে যে কষ্টটা, এখন নতুন করে এই কষ্টটা দিতেছে আমাদের হাতিয়ার গাড়ির লাইনম্যানগুলো কথা মানতেছে না, বিভিন্ন প্রভাব করায় তারা আবার যাত্রী নিতেছে। আমরা ড্রাইভার আলিদিন আমাদের কথা শুনে না। আমরা মানুষ দিই ১২ জন বা ১৩ জন, ওরা ১৬-১৭ জনের জন্য আবার দাঁড়ায় থাকে। আমরা যদি বলি আবার অনেক নেতাকর্মীরা আমাদের কাছে হামলা করতে চাই। সম্প্রতি এসব স্পিডবোট মালিকদের বেপরোয়া চলাচলে নদীর মাঝপথে থেমে যাওয়া, তলা ফেটে যাওয়া সহ নানান অনিয়ম প্রশাসনের নজরে আসে। এসব ফিটনেসবিহীন অবৈধ স্পিডবোট চলাচল নিয়ন্ত্রণ করার জন্য উপজেলা প্রশাসনকে চিঠি দেয় BIWTA। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। কয়েকটি স্পিডবোট মালিককে করা হয় জরিমানা। আমরা চাচ্ছি, আমরা সাধারণ যাত্রী হিসাবে, এখানে বসবাসকারী হিসাবে, এখানে আমাদের যাতায়াতের দ্বিতীয় ব্যবস্থা নদী পারাপার স্পিডবোটগুলো গুণগত মানে আরও উন্নত করা হোক এবং যে পরিমাণ এদের ধারণ ক্ষমতা রুল কোড আছে, এটা নিয়ম আছে, ওই পরিমাণ যাত্রী বহন করুক। বিষয়টা হলো আমাদের এখানে ভাড়া একটু কমের কারণে ড্রাইভাররা তাদের পোষানোর জন্য ২-১ যাত্রী বেশি নেয়। ঠিক আছে, তো আমরা চাচ্ছি আমরা এটা বসে খুব শীঘ্রই সমাধান করে ফেলব। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার মং এসএন জানান, নদীপথে যাত্রী পরিবহনে অনিয়ম ও অসঙ্গতি বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অন্যান্য স্পিডবোট মালিককে বৈধ কাগজপত্র সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা উপজেলা প্রশাসন হাতিয়া কর্তৃক এই নিয়মিত মোবাইল কোর্ট হিসেবে দেখতে পেলাম যে 2টা স্পিডবোট অতিরিক্ত যাত্রী বহন করছে। সেই ক্ষেত্রে আমরা দুইটাকে, একটা ৩,০০০ আর একটাকে ১,৫০০ টাকা জরিমানা করেছি। এটা আমাদের নিয়মিত চলতে থাকে। নৌপথের যাত্রা সহজ, সুন্দর ও নিরাপদ করতে দ্রুত পদক্ষেপ নেবে প্রশাসন, এমন প্রত্যাশা সবার। রাজীব বিশ্বাস, কালবেলা।